মেয়েদের চিরসত্য কথা বলতে, মেয়েরা দুঃখ লুকাতে পারে ভালো, কষ্ট নিয়ে সারা জীবন চলতে পারে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, সে পথে চলিলে মিলবে রহমত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওর কোথাও না কোথাও আপনাদের কাছে ভালো লাগবেই। সকাল সকাল নাস্তা বানানোর জন্য চলে আসছি পাকের রুমে। প্রথম ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর চলে আসছি পাকের রুমে। এটাই হচ্ছে নিত্য দিনের মেয়েদের কাজ, সকালের নাস্তা বানানো, ঘুম থেকে উঠেই বাসি ঘর ঝাড়ু দিয়ে। যাই হোক, নাস্তা পানি খাওয়া দাওয়া শেষে আবার একটু সেলাই কাজের জন্য কাপড় কাটিং করতে বসছি, আরও কেটে নিয়েছি। অবশ্য এখন আবার একটা কাটিং আর কি আপনাদের দেখাইতেছি। ওই তো প্রথমে ওইটা কেটে নিয়েছিলাম মাপ অনুসারে। তো একবার মেপে হচ্ছে এইভাবে কাটা যায়। অনেকেই হচ্ছে আমরা ব্লাউজ কাটিং করতে চাই না, অনেক ঝামেলা হয়। তবে এইভাবে যদি একটা প্রথমে মেপে, কারণ একটা ব্লাউজ তো একজনে বানাইতে দেয় না, অনেকগুলোও বানাতে দেয়। তো আমার কাছে 5টা ব্লাউজ বানাইতে দিচ্ছে। আমি হচ্ছে 2টার কাপড় বড়, যার কারণে একসাথে কেটে নিচ্ছি। আর 3টা হচ্ছে আরেক মিলের, মানে কাপড় বেশি কম থাকে না ওরকম। তো ওই 3টা আবার একসাথে কাটিং করব। যাই হোক, প্রথমে হচ্ছে একটা মেপে কেটে নিয়েছি, সেটার মাপ দিয়ে হচ্ছে আরেকটা কেটে নিচ্ছি। এইভাবে করলে সহজ হয়। আসলে একটা ব্লাউজ সেলাই করতে যতটা সময় লাগে 2 সেট 3 পিস সেলানো যায় সেই সময়টুকুর ভিতরে। এর কাপড়ের হচ্ছে টুকরা টুকরা করে কাটতে হয়, জয়েন জড়তে হয়, তারপর হাতের কাজ থাকে। মানে সেলাই তো ঝামেলা, কাটিং করতেও ঝামেলা ব্লাউজটিতে। যাই হোক, কাটিং তো করলাম। এখন আবার চলে আসছি রান্না বান্না করার জন্য। এই তো এখানে মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করব। একটা হচ্ছে ব্রয়লার মুরগি, এই যে পালছে কিছুদিন আগে, যে আনছিল আপনাদের ভাইয়া অনেকগুলো মুরগি। আমগো এলাকাতেই একজন পালে আর কি তারা। তো এই জন্য আর কি আনা, আর ভাজলামও না এই কারণে, যেহেতু সে অন্য কোনো মেডিসিন ব্যবহার করে না মুরগিতে, শুধু আদার খাইয়ে বড় করাইছিল। দেশি মুরগ আমরা যেভাবে পালি সেইভাবে পালছে। তো এই তো এখানে সমস্ত মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে বসিয়ে দিব। এই তো সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন আমি সমস্ত মশলা দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর ওই পাশে তো ভাত বসিয়ে দিয়েছি। মাছ রান্না করব সিম আলু দিয়ে, নতুন সিম আর হচ্ছে আলু দিয়ে কই মাছটা রান্না করব। তো কই মাছ হচ্ছে ওই পাশে ধোয়া হচ্ছে, ধুয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিচ্ছি। ভাতটা ফুটে গেলেই হচ্ছে কই মাছটা ভেজে রান্না করব। তো ওই তো ভাত ঠিকা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এই তো এখন হচ্ছে কই মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, এই যে লবণ মরিচ দিয়ে হলুদ, হালকা হলুদের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু রান্না করবো এই জন্য হলুদটা কম দিয়েছি ভাজার সময়। এখন দেখুন উল্টিয়ে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিলে কই মাছ খেতে ভালো লাগে। আবার অনেকে আছে না ভেজেই রান্না করে। আসলে কই মাছটা যেহেতু আমাদের নদীর মাছ না এগুলো, তো এই জন্য কিন্তু ভেজে রান্না করাটাই ভালো। তো যাই হোক, কই মাছটা আমার মেয়েরা খায়, কিন্তু ছেলে কোনো মাছই খাইতে চায় না। ওরে নিয়ে হচ্ছে যত সমস্যা। তো যাই হোক, মাংস রান্না করতে ওটা দিয়ে কিছু খাবে হয়তো বা। আর বেশি চাইলে রান্না করতে পারতাম, কিন্তু রান্না করলে হচ্ছে খেতে চায় না আর খাওয়া হয় না। যার কারণে আজকে এই 2 পদই থাকবে। অন্য অন্য সময় দেখা যাচ্ছে 3-4 পদ করি। তো এই তো ভালো করে দেখলেন তো কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ঝোলের পানিটা দিলাম, দিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে অফ ক্যামেরায় রান্নাটা করতে থাকবো। এই পাশে আমি মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দুনো পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের সাথে আর একটু তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপর দিয়েছি। এরপর কাঁচামরিচ ফালি করা, তারপর হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসব দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষাইতেছি। শেফালি আবার এই যে ফার্নিচারগুলো মোছা দিয়েছে, ঘর ঝাড়ু দিতেছে, ঘর মুছবে, কাপড় ভিজায় রাখছে, ওগুলো আবার ধোবে। তো যাই হোক, এই তো আমি আবার এই যে শেফালিকে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমি ঘরে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো মাঝে মাঝে ওকেও একটু দেখিয়ে দিই। আসলে সবসময় ওকে আনি না ক্যামেরার সামনে।
সমস্যা নেই, ও আবার অন্য টাইপের, আনলেও কিছু বলবে না, না আনলেও কিছু বলবে না। অনেকে আছে আসতে চায় না, কিন্তু ওর সমস্যা নেই, ও আসে। তো ঘর মুছতেছে। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি সিম আলু দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঝোলের পানি আর ওই ভাজা মাছ দিয়ে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিব। এই পাশে আমি তরকারিটা হয়ে গেছে দেখলেন, তারপর আমি হচ্ছে ভেড়ে নিয়েছি। আর এই তো ভাতটাও হয়ে গেছে, ছাঁকা দিয়ে নিয়ে আসলাম। পাতিলের সাথেই থাকুক, গরম থাকবে। তারপর খাওয়া দাওয়ার পালা। এরপর আমার কাস্টমার আসছে বিয়ের লেহেঙ্গা বানানোর জন্য, বিয়ার 3 পিস বানানোর জন্য। ওনাদের আরও অর্ডারই সেলাই করে আমি ঘুরিয়ে রেখেছি, এখন আবারও দিয়ে গেছে। তো আমাকে ছাড়া তারা কোথাও কাপড় চোপড় বানায় না, ছেলে বিয়ে করাইতেছে। তো বউয়ের যত বাজার আছে, তাদের নিজেদের যত কাপড় চোপড় আছে সবই সেলাই করতে দিচ্ছে। তো একটু সেলাই কাজ নিয়ে ব্যস্ত, সেগুলো তো আমি অফ ক্যামেরায় করি, আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ভিডিও বড় হয়ে যায়, যার কারণে সব সেলাই কাজ আমি দেখাই না, মাঝে মাঝে একটু আনি আর কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।